পরে কি হয় তুমি চলে আসবে কিনা সেটা বলো, আর যদি না আসো তাহলে মনে করবে আমি তোমার জীবন থেকে একবারের জন্য হারাই যাবো। আর আপনি বলছেন না, হ্যাঁ, এটা বলছে? আমি ওরে বলছি আচ্ছা। যে কারণ আমি যদি ওরে এখন বিয়ে না করি, বাট যে বা কথা বলতেছি বা এক সপ্তাহ পর কথা হয় বা 2 সপ্তাহ পরে পরে কথা বলা হয়, আমার কাছে অনেক খারাপ লাগে, অনেকটা কষ্ট মনে হয়, অনুভব হয়। আমি তো ওরে ভালোবাসি, জাস্ট ওর লেগে আমি যে মেয়ের সাথে আগে ভোলা কথা বলতাম ওই মেয়ের সাথে আমি ব্রেকআপ করে দিছি ওরে বিয়ে করার লেগে। রাজু। রাজু, বয়স কত রাজুর? 24। 24 বছর বয়স। বলেন, যেখান থেকে বলতে ইচ্ছে করে, যেভাবে বলতে ইচ্ছে করে। শুরু থেকে বলি আমি। আমার বয়স তখন প্রায় 10-12 বছর হবে। জি। তখন আমার আব্বু একটা ফোন কিনে, নোকিয়া বাটম একটা ফোন কিনে। তখন মানুষ শুনি শুধু প্রেম করে, ভালোবাসে, শুধু তখন একটা আবেগ ছিল, বেশি একটা ছিল না। আপনার আব্বুর ফোনে আপনি এটা জানলেন কিভাবে? যে আমার আব্বুর একটা ফোন কিনছিল, আমার আব্বু আমাদের ঘরের সবাই ওই ফোনটা দিয়ে কথা কথা বলতো। জি। আচ্ছা আচ্ছা। তো পরে মনে করেন যে আমি ওই ফোনটায় একটা রং নাম্বার তুললাম, যে আমাদের নাম্বার লাস্টে 21, আর একটা নাম্বার তুললাম যে নাম্বার মিলাইয়া। আচ্ছা, বয়স কত তখন আপনার? তখন আমার বয়স হবে 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর। আচ্ছা, তারপর? পরে আমি একটা নাম্বার মিলাইয়া তুললাম আমাদের ফোনে, তুললাম আমি একটা নাম্বারে ফোন করলাম, করার পরে ওই ফোনটা একটা মেয়ে রিসিভ করলো। রিসিভ করার পরে ওই মেয়ের সাথে প্রায় 4-5 মিনিট কথা বলি। এরকম প্রায় আমি 2-3 যাবত কথা বললাম মেয়েটার সাথে। পরে মেয়েটা আমার একদিন আবার উল্টো ব্যাক করলো, ফোন করলো। করার পরে আমার আম্মু ফোনটা ধরে, পরে ধরার পরে আমার আম্মু ওই মেয়ের সাথে কথা বলে। আচ্ছা। পরে আমার আম্মু অনেক আজে বাজে কথা বলছিল ওই মেয়েটারে। পরে ওই মেয়েটা আর ফোন দিয়ে আমার কাছে আর দিছে না, পরে আমি ফোন দিছি, আর পরে আমারও অনেকগুলো আজে বাজে কথা হয়েছিল, কিন্তু মেয়েটা আমার অনেক সিনিয়র ছিল তখন। আচ্ছা। তো পরে আমার এক ফ্রেন্ডের নাম্বার দিয়ে আমি ওই মেয়েটারে ফোন করি, আমার নাম্বারটা তো মুখস্থ ছিল। পরে আমি ফোন করি, ওই ফোন করার পরে ওই মেয়েটা কি করলো যে আস্তে আস্তে আমার ওই ফ্রেন্ডের সাথে একটা সম্পর্কে জড়ে আছে। ওই ফ্রেন্ডই জড়ে যায়? জি হ্যাঁ, ওই আমার বন্ধু ওই মেয়েটার সাথে একটা সম্পর্কে জড়ে আছে। তারপর ওদের থেকে একটা বিয়ের একটা প্রস্তাব আসে, কিন্তু ওই মেয়েটা একটা কালো ছিল, তো এই জন্য আমার বন্ধু ওই মেয়েটাকে বিয়ে করে নেয়। পরে মেয়েটা অন্য একটা ছেলেরে বিয়ে করার পর ও তার শ্বশুর বাড়ি চলে যায়। কিন্তু আমি তো মনে করেন যে ওই নাম্বার আমার মুখস্থ, ওই মেয়ে ফোন ধরছে, তো এই আবেগে খালি ফোন করতাম। তো এরকম করতে 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 প্রায় আমাদের 5-6 বছর চলে যায়গা, আমি খালি ফোনই করতাম। মানে দেখা সাক্ষাৎ হয়নি? না, দেখা সাক্ষাৎ হয় নাই, প্রায় 5-6টা বছর চলে যায়গা। তারপর এই যে ও তো ওর শ্বশুর বাড়ি চলে যায়, পরে আমি এখন শ্বশুর বাড়িতে চলে যায়? ওই মেয়েটা। আপনি তখন কি জানতেন? তখন আমি জানি তো যে না, আমি যার কাছে ফোন করতেছি এইটাই সেই মাইয়া। কিন্তু এখন দেখতেছি যে আস্তে আস্তে শুনলাম যে এখন যার সাথে আমি ফোন করতেছি বা কথা বলতেছি ওই আগের মেয়েটার, এটা তার ছোট বোন। এটা আপনি জানলেন কিভাবে? জানছি ওর সাথে কথা বলছিলাম, যে আমি ফোন করতাম না, আমায় বলতো যে আপনি আর এই নাম্বার আর ফোন টোন করেন না, যদি ফোন করেন তাহলে আমার আব্বু আম্মু আমার মারবো। পরে এরকম করতে 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 অনেক দিন খালি ফোন করতাম। পরে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, পরে কই আমার নাম তো বললো। পরে বলার পরে যে আস্তে আস্তে আমাদের ভিতরে একটা সম্পর্ক হয় ওই মেয়েটার সাথে, যে আগে যার সাথে কথা বলছি তার ছোট বোনের সাথে একটা সম্পর্ক হয় আমার। পরে এরকম প্রায় 2-3 মাস যাবৎ কথা বলি, প্রায় 5-6 বছর ডিস্টার্ব করার পর একটা সম্পর্ক হয় আমাদের। 2-3 মাস যাবৎ কথা বলি। কথা বলার পর একদিন ওর আব্বু জানতে পেরে যায় যে এই মেয়েটা আমার সাথে কথা বলে। তো বলার পরে ওর একটা বিয়ে নিয়ে ঠিক করে, কিন্তু আমরা এখনও কাউরে সরাসরি দেখি নেই, রং নাম্বার আমাদের সম্পর্ক চলতেছে। কিন্তু ও আমারে দেখছে যে ইমুতে আমার পিক্স দেওয়া ছিল, ও দেখে আমারে বলছে যে আচ্ছা আমি এটা অ্যাক্টিভ করলাম। ওরা সব কিছু বলছি ভাইঙ্গা যে আমি এতদিন যাবো তোমার ডিস্টার্ব করতেছি, কথা বলার জন্য চেষ্টা করতেছি। পরে আমাদের একটা সম্পর্ক অ্যাক্টিভ হয়। করার পরে আমরা 1 মাস কি 1.5 মাস পরে আমরা পালাইয়া যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই, যে ওর আব্বু জানিয়ে গেছে আমাদেরকে সমস্যা করব বা ওর বিয়ে দিয়ে দেবো, এমন কিছু কথা চলতেছে, ও আমার বলছিল। পরে কই দেখো আজকে আমরা পালাই যাবো, আজকে তোমার ফ্যামিলি বা আমার ফ্যামিলি একটা দ্বন্দ্ব সৃষ্টি হবো। আপনি দেখছেন মেয়েটাকে ততদিনে? না, মেয়েটা আমি এখনো দেখি না দেখে আপনি পালানোর চিন্তা আপনার কথার মধ্যে চলে গেছেন। তারপর পরে ওরে বললাম যে দেখো এখন এগুলা পালাইয়া যাওয়াটা বড় বিষয় না, কিন্তু একটা মান সম্মান বিষয়টা বড় জিনিস, আর আমি এটা চাইতেছি না যে আমরা পালাই যেয়ে বিয়েটা করি। তারপরে মনে করেন যে ওর আব্বুর আবার নাম্বার ছিল, ও আবার কি করতো যে যখন যেই নাম্বার ছিল ওই নাম্বার দিয়ে আমার ফোন করতো। ফোন করার পরে ওর আব্বু নাম্বার ছিল, আমি ওর আব্বুরে ফোন করলাম যে আঙ্কেল এরকম এরকম বিষয়, আমি কি আপনার বাড়িতে আসতে পারি? পরে ওর আব্বু কইছে না তুমি কে, তোমার বাড়ি কোথায়? পরে আমার বাড়ির ঠিকানা আমি বলি, যে পরে ওর আব্বু বলে যে আচ্ছা আমি বুঝতে পারছি তুমি কেন আমার কাছে ফোন করলা। পরে আচ্ছা তুমি ঢাকায় থাকো, ঢাকায় এসে আমি তোমার সাথে দেখা করব। পরে ওর আব্বু আবার আমার এই নাম্বারটা ওর ওই বড় বোন ছিল না, ওর বড় বোনের কাছে নাম্বারটা দেয়, যে এরকম দেখতো একটা ছেলে আমার কাছে ফোন করে এগুলো বলছে, ছেলেটা কে? পরে ওর বড় বোন আমারে ফোন করলো, যে ফোন করছে আমার নাম বললাম। পরে ওর বড় বোন আমার চিনতে পারছে যে আমি ওই সেই ছেলে
যে আমার সাথে 3 দিন কথা বলছিল, বলার পরে আমার এক বন্ধুর লগে সম্পর্ক হয়, সেই সম্পর্ক ভাঙে যাওয়ার পরে এই জায়গায় বিয়ে হয়েছে, নাম বলার পরে আমার চিনতে পারছে। পরে কয় তুমি সেই যে ছেলেটা? হয় জি বললাম, হ্যাঁ আমি সেই ছেলে আপু। পরে কয় তাহলে ও আপনার বোন? পরে কয় হ্যাঁ আমার বোনও। পরে কয় আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাসায় বেড়াতে আইসো, তারপর তোমারে দেখি, দেখার পরে সিদ্ধান্ত যেটা আসে তারপর দেখা যায় কি হয়। পরে বেড়াতে যাই ওদের বাসায়, বড় বোন বলছে যে ঠিক আছে তুমি পারফেক্ট আছো, সমস্যা নেই কোনো, ঠিক আছে। পরে এই ওর বড় বোন ঠিক বলার পরে ওর আব্বু আম্মুর সাথে আমার সাথে এখন প্রায় কথা বলা হয়। তারপর আপনি কি করেন? তখন আমি এই কাজই করি। এই কাজ বলতে? এই দর্জি কাজ করি, শার্ট সেলাই করি আমি আচ্ছা। দর্জি ডিপার্টমেন্টে। তো পরে ওর আপু এই সিদ্ধান্ত দেওয়ার পরে ওর আব্বুর সাথে ওর আম্মুর সাথে আমার সাথে এখন কি একটা সম্পর্ক হয়ে গেছে গা। তো আমার গার্লফ্রেন্ড ছিল তখন, ওর সাথে আমার সাথে একটা সম্পর্ক ইজি হয়ে গেছে, কোনো সমস্যা নেই এখন আর। পরে বললাম যে দেখছো যদি আমরা পালাই যেতাম কি হতো, মানুষ যাইতো গা, সবাই কিন্তু একটা কথা বলতো। কিন্তু আমি কিন্তু এখন ওরে সরাসরি দেখি নাই, বা আমি ওর ছবিও দেখি নাই। আমি ভাবছি যে ভালোবাসা তো ভালোবাসাই, যে যেমনই হোক না কি লেগে ওর মনটা আপনি ওকে না দেখে ওর বোনের বাসা থেকে ঘুরে আসছেন? হ, বোনের বাসায় গিয়ে ওকে আপনি দেখেন নাই? না আমি ওরে দেখি নাই। তো পরে ভাবছি ভালোবাসা তো ভালোবাসা। জান নাই আপনি বোনের কাছ থেকে? না ছবি চাইছিলাম বা দেখতে চাইছিলাম, কিন্তু ছবি আমার কাছে কিছুই সে দেখাইছে না, বলছে আমার কাছে নাই ছবি। পরে মনে করেন যে আমি ভাবলাম যে ভালোবাসা তো ভালোবাসা, কিন্তু জাস্ট যে ও আমার যে কথাগুলো বলতো, তো কথাগুলো আমার অনেক ভালো লাগতো, যে অনেক কথা বলতো সুন্দর সুন্দর কইরা, যে আমি যখন ঘুমায় থাকতাম আমার ঘুম থেকে তুলতো ফোন কইরা, অনেক মিষ্টি মিষ্টি কথা বলতো। যে সেই কথাগুলো আমি ভাবতাম যে ওর কাছে আমি যখন ফোন করতাম রং নাম্বারে, ও আমার বলতো যে আপনি যখন ফোন করেন আমার আব্বু আম্মু শুনলে আমার অনেক বকবো বা আমার মারবো। আমি তখন ভাবতাম যে যেই মেয়ে তার আব্বু আম্মুরে এত ভয় পায়, সে তার স্বামীরও কতটা ভয় পাইব। যেগুলো কিছু কিছু বিষয় ভাইবে আমি ওর অনেকটা ভালোবেসে ফেলাই, আর দেখার বেশি একটা জরুরি মনে করি না। পরে ওরা একদিন বললাম যদি আমরা দেখা করি কোন জায়গায় আসতে পারি? পরে কয় অমুক জায়গায় আইসেন, তারপর আমরা দেখা করুম নে। পরে কইছি আচ্ছা ঠিক আছে আমরা আসুম নে। পরে আমি যে দেখা করলাম, ওরা আমি বলছিলাম যে আমাদের যদি যেদিন দেখা করবো ওদিন যদি 10 নম্বর মহা বিপদ সংগত হয় তাহলে সেদিন যে আমি যে দেখা করব অবশ্যই। পরে আমি গেলাম ওদের স্কুল মাঠে গেছি। পরে সেদিন ঠিকই এই যে একটা বন্যা হলো না বুলবুল, সেদিন সেই এই বুলবুল বন্যা হয়েছিল। পরে বৃষ্টি ভিজে গেলাম, আমি অনেকটা কষ্ট হয়েছে আমার, 3-4টা পাতা খাইছিলাম বন্যার ভিতরে পড়ে গিয়া। পরে আসলাম, এরকম করতে করতে প্রায় অনেকটা দিন যায়। পরে একদিন ওর আম্মু আমার ফোন করে বলে যে যদি তুমি আমার মেয়েরে বিয়ে করো, বিয়ে করতে হলে তোমার 2 ভরি স্বর্ণ দেওয়া লাগবে। পরে আমি তখন এই বিষয়টা জানতাম না যে 2 ভরি স্বর্ণের দাম কত। তো পরে আমার ঘরে কারিগর আছে, আমার মহাজন আছে, আমি এর কাছে জিজ্ঞাসা করলাম যে এরকম এরকম 2 ভরি স্বর্ণ দাম কত। পরে কয় কি লেগে, পরে বয় করে সব পুরোপুরি ভাঙ্গা বললাম যে আমার গার্লফ্রেন্ডের মা জিজ্ঞাসা করছে এগুলো। পরে কয় এরকম তো আমি কখনো দেখিনি বা শুনি নাই যে এইভাবে জিজ্ঞাসা করে, তারা গাছ জ্ঞান আছে বা কিছু একটা তারা কথা বলতে এইভাবে জিজ্ঞাসা করলো কি লেগা। পরে কয় দাম কত সেইটা বলেন। পরে কয় কত 1,10,000 কি 1,00,000 টাকা হইতে পারে, অনেক আগের ব্যাপার তো। পরে তারা এই আমার গার্লফ্রেন্ডের আম্মুরে ফোন করলাম, যে পরে কইছে আচ্ছা ঠিক আছে আন্টি এটা কোনো ব্যাপার না, আমি এটা দিয়ে আপনার মেয়ের নিমুনে। কয় আচ্ছা ঠিক আছে। পরে এরকম করতে করতে ওর আব্বু আবার অসুস্থ হয়ে পড়ে। ওর আব্বু ঢাকা মেডিকেলে ভর্তি ছিল, ঢাকা মেডিকেলে প্রায় 7 দিন যাবৎ অসুস্থ ছিল, মেডিকেলে ভর্তি। কিন্তু ওদিক দিয়ে আমার আব্বুও ভর্তি ছিল অসুস্থ। তো আমি ওর আব্বুরে ঢাকা মেডিকেলে দেখতে আইছি, কিন্তু আমার আব্বু বরিশালে ভর্তি ছিল, আমি আমার আব্বুরে দেখবার যাইনি। মানে নিজের বাপ দেখতে বাদ দিয়ে প্রেমিকার বাপ দেখতে গেছেন? দেখতে আইছি। পরে দেখা টাকা করলাম, তারপর আমার কাছে চলে গেলাম ওর আব্বুরে রাইখে হাসপাতালে। পরে আবার ওর আব্বু আমার বললো কি তুমি আমার ছোট ভাইয়ের বাসায় আসো। গেলাম তাদের বাসায়, তারা সবাই এই বিষয়টা অ্যাকসেপ্ট করলো। তো ওর আব্বু মারা যায়, তো ওর আব্বু মারা গেছে। আর আমি তখন শীত, পৌষ মাসকে শীত, সেই শীতের ভিতরে সেদিনকে বিশ্ব ইস্তেমার, আজকে 2 দিন বাকি ছিল বিশ্ব ইস্তেমার, আমি আমার জামা কাপড় সব কিছু দিয়ে দিই। পরে সন্ধ্যা 7টা বাজে আমার ফোন করে বলছিল যে আমার আব্বু মারা গেছে, আপনি কি আসতে পারবেন? পরে আমি ওই ভিজা জামা কাপড় পরে ওই শীতের ভিতরে লঞ্চ পুইটা ওদের বাড়ি চলে গেলাম। যাওয়ার পরে যে দেখলাম যা দেখার, অনেক কষ্ট হয়েছে আমার যাইতে। পরে ও আমার সাথে কোনো কথাও বলে নাই, কিছু করে নাই। ওর বোন আমার সাথে কথা বলছিল, কিন্তু আমার একবারও বললো না যে আমাদের বাসায় তুমি একটু থাকো। যাই হোক, সেই কষ্টটা আমি একাই নিজের কাছে লুকিয়ে রাখলাম। তখন কি মেয়েটাকে দেখছেন আপনি? না, তখন আমি ওই মেয়েটা শুধু দেখছি কি কবরস্থানে, যে ওর আব্বু মারা গেছে, তো ওই কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় সে কোরআন শরীফ পড়তেছে, এই আমি দেখছি একবার।
আর এর এর আগে একবার দেখছিলাম ওই স্কুল মাঠে গেলাম না বৃষ্টির ভিতরে বুলবুলের ভিতরে, ওই একবার দেখছিলাম, এই দুবার দেখছি। তো কোনো কথা বলতে পারিনি এখনো এই মেয়ের সাথে আমি সরাসরি ভাবে, শুধু দূর থেকে দুইবারই দেখছি। তো পরে ওর আব্বু মারা যায়। ওর আব্বু মারা যাওয়ার পরে যে আমি ঢাকা চলে আসি দেখা টেকা। পরে ওদের ভিতরে তো একটা হয়, ও তখন ক্লাস 10-এ লেখাপড়া করে। ওরা আবার বড় ভাই নেই, তো তা ওরা 3 বোন। যে ওর ছোট একটা ভাই, তখন ওদের ফ্যামিলিতে একটা আর্থিক একটা সমস্যা হয়ে থাকে। তো সেই সমস্যাটা ওর চাচারা দেখে, দেখার পরে ওর বোনও আবার ঢাকায় কাজ করে, এটা ওর বোনও দেখে। তো ও ঢাকায় বেড়াইতে আসে, ঢাকা গাজীপুরে বেড়াতে আসার পরে ওর বোন ওরে কাজে লাগিয়ে দেয়। তো আমাদের ভিতরে এরকম বিষয় নিয়ে প্রায় 6 মাসের মতো কথা বলা হয় না। 6 মাসের মতো কথা না বলার হওয়ার কারণে একটা জিনিস দ্বন্দ্ব হয়ে দাঁড়াইলো, যে ও ফোন দেয় না, আমিও ফোন করি না, তাহলে কি হলো, এটা বেকার মতো একটা সৃষ্টি হয়ে গেল গা। তো আস্তে আস্তে আমি আবার কি করলাম, ওদের নাম্বার তো আমার কাছে ছিল, ওর একটা ছোট বোন ছিল, ওটা তখন ক্লাস 9-এ লেখাপড়া করে। ওই বোনই আবার আমার কাছে ফোন করতো। আর রাত যখন 10টা-11টা বাজে কথা বলা শুরু করতাম ওর ছোট বোনের সাথে, প্রায় রাত 1টা-2টা বাজে কথা বলা শেষ করতাম। প্রায় এমন আস্তে আস্তে প্রায় মাস 6 হবে কথা বলি। পরে ওর ছোটো বোন আমার একদিন একটা কথা বলে যে, ভাইয়া আপনি কি আমার দায়িত্ব নেবেন? পরে আমি ছোটো বোনের বলি, দেখো তুমি আমার ছোটো বোনের মতো, তুমি এই কথা কেন বললা? পরে কে ভাইয়া জাস্ট আমার ভুলে গেছে, আর কখনো বলবো না। পরে কে আচ্ছা ঠিক আছে। পরে একদিন আমার ওর ছোটো বোন ফোন দিয়ে কয়, আমি আবার ওর কথা জিজ্ঞাসা করতাম যে তোমার তিশা আপু, তোমার আপু কোথায়? পরে বলল যে আমার আপু তো ঢাকায়, কি করে, কিভাবে চলাফেরা করে, খাইছে না খাইছে ইত্যাদি ইত্যাদি সব কিছু আমি জানার চেষ্টা করলাম আস্তে আস্তে। ও সব কিছু আমার বলতো। পরে জিজ্ঞাসা করলাম যে ঢাকা থেকে দেশে আসবে কবে? পরে ওকে আপু তো আগামীকালকে ঢাকা থেকে দেশে আসবো এমন একটা ডেট বলে। পরে আমি কী করলাম, রাত 11টা বাজে লঞ্চ ঘাটে আইসা দাঁড়ায় থাকি। রাত 11টাতে তো লঞ্চ ঘাট দিয়ে আইসা ঘাটে প্রায় আমি 2-3 ঘন্টা দাঁড়ায় থাকি। পরে আমার 12টা-12:30 বাজে আমার ওর ছোটো বোন ফোন করে, ভাইয়া আপনি কোথায়? পরে আমি কই, ভাইয়া আমি তো তোমাদের লঞ্চ ঘাট দাঁড়ায় আছি। পরে কয় তাই? পরে কয় পরে কয় ভাইয়া আপু তো আসবেন, আমার সাথে আমি শুধু মজা করেছি। পরে বললাম যে এত বড় একটা মজা কেন করলা তুমি আমার সাথে? পরে ভাইয়া বলে, ভাইয়া সরি ভাইয়া আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন। পরে কে আচ্ছা ঠিক আছে। পরে ওর আপু যেদিনকে ঢাকা থেকে দেশে আসে সেদিন আমার ও একটা মেসেজ করলো যে ভাইয়া আজকে আপু শিওর ঢাকা থেকে আসতেছে। পরে আমি লঞ্চ ঘাটে আসি, কিন্তু ওর আপু তো, কারণ অনেকগুলো লঞ্চ তো, কোনটা আসছে সেটা আমি আর দেখা পাইনি। পরে আমি অনেকক্ষণ যাবো দাঁড়ায় থাকি বা টাইম ওয়েস্ট করে চলে যাই। পরে তারপরের দিন আমি ওদের বাড়ির সামনে আসি। আসার পরে ও আইসে, দেখা করলাম। দেখা করার পর আমি আবার আমার বাড়ি চলে গেছি। পরে ফিরকেও আমাদের আবার 2-3 মাস কথা বলা হয় নাই, জাস্ট একটা বেখাবের মতন একটা সৃষ্টি হয়ে যায়। পরে হঠাৎ করে আমি ওর একদিন কই কি আমি বিয়ে করে ফেলছি, আমার ওয়াইফ আছে। পরে কয় তাই? কয় পরে 2-3 মাস পরে আমার এর ভিতরে আমার আবার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, যে ওর সাথে বেখা হয়ে গেছে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। মেয়েটার বাড়ি ছিল ভোলা। পরে সম্পর্ক হওয়ার পরে ওই মেয়েটার সাথে মনে করেন যে ওই মেয়েটারে ব্রেকআপ মানে কি? যে মেয়েটার সঙ্গে কথা বলতেন, যে মেয়েটাকে বিয়ে করার প্ল্যান করতেছেন, তার সাথে ব্রেকআপ হয়ে গেল আপনার? হ্যাঁ বেকআপ হয়ে নাকি গেছে। ওকে থাকা অবস্থায় আপনি আরেকটা মেয়ের সাথে প্রেম করতেছেন? না ওর সাথে 6 মাসের মতো কথা বলা হইতেছে না আমাদের। আচ্ছা, তো ওর সাথে আমার সাথে আবার একটা মেয়ের সাথে লঞ্চে পরিচয় হয়। ওই মেয়ের সাথে আপনি সম্পর্ক করতেছেন? হ্যাঁ আমার সাথে আমি সম্পর্ক করতেছি। পরে ওই মেয়ের ফ্যামিলি আমার বলতেছে যে ও আমার বলতেছে যে দেখো বাড়ি থেকে আমার বিয়ের অনেক চাপ দিতেছে, কিন্তু 6-7 বার দেখা হয়ে গেছে, আমি কিন্তু সবাই নিষেধ করে দিছি। আর ওই মেয়ের ফ্যামিলি এরকম করতে 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 ওর আম্মু, ওর আব্বু, ওর মামি, ওর মামা, নানি সবাই আমার কাছে ফোন করে আর অনেকটা রিকোয়েস্ট করতেছে যে দেখো তুমি আমাদের বাড়িতে চলে আসো, এরকম এরকম। তো ওর বিয়ের কথা বলতেছি, ও বলতেছে না, শুধু তোমার কথাই বলে, তোমার ছাড়া ও কাউরে আর বিয়ে করবে না। পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। পরে ওর আব্বু আমার বলে কি যে আমার ঢাকায় জামাই আছে, বড় জামাই, তুমি তার সাথে কথা বলো, তুমি তার সাথে চলে আসো। আর তুমি একা আসলে আমার এলাকায় তাহলে একটা সমস্যা দেখা দিব, যে কোথা থেকে আইসে বা কি হয় না আসার বিষয়ে। তারপরে আমি ওর দুলাভাইয়ের সাথে দেখা করলাম, এই মেয়ের দেখা করার পর কথা বললাম। পরে একটা ডেট দিল যে আমি অমুক তারিখে বাড়ি যাব, তুমি আমার সাথে তখন বাড়ি যাব। আচ্ছা, তারপর যে বিয়ে শাদী কি হয় না হয় কথা বলা যাবে বা দেখা যাবো। পরে আমার এর ভিতরে আবার এই মেয়ের মামাই আমার ফোন দিছে, এর মেয়ের মামাই ফোন দিছে বিদেশ থেকে, যে ফোন দিয়ে বলে যে তোমার নাম কি? এইয়া। পরে জি বললাম যে আমার নাম এইয়া। পরে কয় তুমি ওর সাথে কথা বলো, জাস্ট বিয়ে করবা, তোমরা কিছু ভাবছো এগুলো নিয়ে? পরে এরকম নিয়ে তার সাথে কিছু আলাপ আমার সাথে হয়। পরে কয় ঠিক আছে, দেখো আমি তার মামা,
তুমি তাদের বাড়িতে যাও, যে কোনো সমস্যা হলে আমারও জানাইও। বাট এরকম কিছু কথাবার্তা হয় আমাদের ভিতরে। পরে এরকম প্রায় 2-3 সপ্তাহ কাটে যায়। পরে আমার আবার আমি যেই মেয়ের সাথে আগে কথা বলতাম, এই মেয়েটা আমার আবার ফোন করলো, ওর বান্ধবীর নাম্বার দিয়া আমার ফোন করলো। তো আমার ফোনটা রিসিভ করছে আমার ছোট বোন, আমি তখন বাড়ি ছিলাম। আচ্ছা। ফোন করার পরে আমার ছোট বোন বলে যে কে, আপনি কারে চাই? পরে কয় রাজীব আছে। ওরা যে বলছিলাম না যে আমার বিয়ে হয়ে গেছে, ও ভাবছি কি আমার ওয়াইফে ফোনটা রিসিভ করছে। আচ্ছা আচ্ছা। পরে কয় যে কেমনে চিনেন? পরে কয় আমি চিনি তো বলতে কি, সে আমার কিছুক্ষণ আগে একটা ফোন করছিল। পরে কয় আচ্ছা ঠিক আছে, আইলে সে আমার বড় ভাই, আইলে বললুম না, আমার বোন বলছে। পরে আমি আইসা দেখি যে একটা ফোন করছে ও। এই মেয়েটা কোন মেয়ে? এটা হচ্ছে আমার আগের গার্লফ্রেন্ড। হ্যাঁ, 6 মাস আগে যার সাথে আপনার কথা হয়। হয়। হ্যাঁ, ও আমার ফোন করলো প্রায় 6 মাস পরে ফোন করছে, ওর বান্ধবীর নাম্বার দিয়া। পরে আমি তো নাম্বার চিনি না। পরে আস্তে আস্তে নাম্বার চিনি না, আমি আবার ফোন করলাম তখনই, যে এখন বলে আর কে, জিজ্ঞাসা করলাম, কয় আমি, ওর নাম বলে। পরে যে বললাম এতদিন পরে কি মনে করে ফোন করলাম। পরে এই ভালো মন্দ জিজ্ঞাসা করলো, আমিও জিজ্ঞাসা করলাম। পরে কয় কোথায় আছেন? পরে আমি বাড়িতে আছি। পরে কই ঢাকায় আসবো তো 2-3 দিন পরে, এই আর কি। পরে এখন আমাদের কি 2-3 দিন পর পর বা একদিন পর পর একটা কথা বলা শুরু হয়েছে আমাদের ভিতরে, এই আমার আগের গার্লফ্রেন্ডের সাথে। আর যে মেয়েটা যে লঞ্চে আমার সাথে পরিচয় হয়েছে, ওই মেয়েটার সাথেও মাঝে মধ্যে কথা বলি, আর ওদের গার্জিয়ানের লোকেও কথা বলি। কারণ আমি একটা টেনশনে পড়ে যাই যে আমি এখন কার সাথে কথা বলবো, বাট কারে আমি বিয়ে করব। কারণ ওর দুলাভাই তো আমার কইছে যে 2-3 মাস পরে তুমি আমাদের বাড়িতে যাবে আমার সাথে, তারপরে বিয়ের সাথে নিয়ে একটা আলাপ করা হবে। এখন ও আমার কাছে ফোন করে, আমি ওরে বেশি একটা কথার একটা করি না, কিন্তু আমি সত্যিকারের ভালো মন থেকে এই মেয়েটারে বাসি, যে আমার আগের গার্লফ্রেন্ড, যারা আমি এতদিন ধরে যাবত ডিস্টার্ব করলাম বা সম্পর্কে আনলাম। তো আমি ভাবতেছি যে ওইটা যাই যাক, আমি তো ভালো ওরই বাসি, হয়তো ওর সাথে একটা কথা বলতে বলতে একটা সম্পর্ক হয়ে গেছে, আমি আসতে পারবো এটা বেকআপ করে দিব, কিন্তু আমি তো ওরই বিয়ে করব। তো পরে আমি ওর কাছে একদিন ফোন করি যে আমি যদি তোমার কখনো বলি যে তুমি আমার কাছে চলে আসো, তুমি চলে আসতে পারবা? পরে কয় হ্যাঁ আমি পারবো। পরে বলার পরে আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার নিয়ে জঙ্গলে থাকি, তুমি কি আমার সাথে জঙ্গলে থাকতে পারবা? পরে কয় হ্যাঁ আমি পারবো। যদি বলি তুমি তোমার কোনো গার্জিয়ানের কারোর সাথে পরিচয় রাখতে পারবা না, তাহলে কি তুমি কারোর সাথে পরিচয় রাখবা? পরে কয় না আমি রাখবো না, আপনি যখন বলবেন। এটা কি আপনার ফার্স্ট গার্লফ্রেন্ড? হ্যাঁ, আপনি যখনই বলবেন আমি তখনই চললাম। পরে কইছে আচ্ছা ঠিক আছে। তাই এই কথা বলার পরে আমাদের মনে হয় 1 সপ্তাহ কি 2 সপ্তাহ কথা বলা হয় না, একটা সমস্যা ছিল ওর। তারপরে একদিন সকাল 9টা বাজে আমার ফোন করলো, যে ফোন করে বলে কেমন আছেন? পরে বললাম আমিও ভালো আছি। পরে আমি আবার ওরে বলি যে আচ্ছা ঠিক আছে, তাই আমি তোমার বিয়ে করব, তুমি কি বলো? পরে কয় কিভাবে বিয়ে করবেন? তাই তুমি চলে আসো। আমি ওরে বললাম তুমি চলে আসো। পরে কয় যে আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। কেমনে, আপনি কি করেন, এগুলো কি বলেন? পরে কি হয়, তুমি চলে আসবা কিনা সেটা বলো, আর যদি না আসো তাহলে মনে করবে আমি তোমার জীবন থেকে একবারের জন্য হারাই যাবো। আর আপনি বলছেন না এটা বলছে? আমি ওরে বলছি যে কারণ আমি যদি ওরে এখন বিয়ে না করি, বাট যে বা কথা বলতেছি বা 1 সপ্তাহ পর কথা হয় বা 2 সপ্তাহ পরে কথা বলা হয়, আমার কাছে অনেক খারাপ লাগে, অনেকটা কষ্ট মনে হয়, অনুভব হয়। আমি তো ওরে ভালোবাসি, জাস্ট ওর লেগে আমি যে মেয়ের সাথে আগে ভোলা কথা বলতাম, ওই মেয়ের সাথে আমি ব্রেকআপ করে দিছি ওরে বিয়ে করার লেগে। তো পরে মনে করেন যে ওরে বলছি, আর ও কইছে আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি আগামী দিন আপনি অমুক জায়গায় আসবেন, আসার পরে আমি ওখানে যাব, তারপরে আমরা পালায়ে যাব। পরে কইছে আচ্ছা ঠিক আছে। তো পরে বলার পরে ও আইছে, আমি ওরে ভোর 3টা বাজে নিতে যাই। আমার মহাজন, আমার ঘরে কারিগর, আমি সবাই বলছি, আমার মহাজন, আমার ঘরে কারিগর, আমরা সবাই বুঝাইছে। পরে আমি কইলাম ভাই, এই মেয়েটারে এত পরিমাণ যে আমি ভালোবাসি, আমার বাড়িতে আমি যাওয়ার পরে আমার মা বাবা না আমার তো নানা নাই, নানি, আমার পাড়াবসী সবাই আমার বুঝাইছে যে তুমি মেয়ের সাথে কথা বলো না, তুমি এই মেয়ের বিয়ে করতে পারবা না। তারপর বললি যে আমার আম্মু আমার একদিনের কথা বলছিল যে আমি এত পরিমাণ পাগলামি করতাম এই মেয়ের জন্য, এর জন্য আমার বরিশাল এক কবিরাজের কাছে নিয়ে যায়, 6,000 টাকা কন্ট্যাক্টে তার কাছ থেকে একটা তকবির আনে যে আমার ছেলের মাথায় কি সমস্যা আছে, যে সারাদিন খালি এই মেয়ের কথাই বলে আর এরকমই করে, দেখুন তো কি হয়েছে। এরকম কিছু কিছু কাহিনী করছে। আমি বলতেছি যে আমার ঘরে কারিগর, আমার মহাজনের কাছে, যে আমি ওরে ছাড়া বাঁচবো না, আমি ওরেই বিয়ে করব। কারণ আমার কাছে ওরে বলার মতো কোনো কিছু নাই, আমি ওরে বলতে পারবো না, ওরে বিয়ে করবো আমি। পরে আমার মহাজন আবার 12 বছর সম্পর্ক করে বিয়ে করছে, সেবার আমার হেয়ার কাহিনীটা বললো, যদি ভালোবাসা সঠিক হয় তাহলে জীবন সুখী, আর যদি ভুল হয় তাহলে জীবন কিন্তু সারা জীবন কষ্টেই যায়।
পরে অনেক বলছে, পরে আমি কইছি দেখেন আমি তোরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে, আমি সব কিছু বলছি। বলার পরে কয় আচ্ছা ঠিক আছে তাহলে দেখ কি করা যায়। পরে আমার ঘরে কারিকে সবাই কইছে রাজীব তুমি এই মেয়েটারে বিয়ে করো না। পরে কয় কি লেগে ভাই মানাইতে পারবো না বিয়ে করে। কয় কেন? কয় পারবা না। কয় কি লেগে? পরে কয় যেই মেয়ের মায় তোমার কাছে ফোন করে কয় যে আমার মেয়ের বিয়ে করতে হলে 2 ভরি স্বর্ণ দিতে হইব, তো সেই মেয়ের মা কীরকম একবার তুমি ভাবছো? পরে কই হ্যাঁ আমি ভাবছি সেই মেয়ের মা কীরকম, কিন্তু আমি তো ওরে বলছি যদি আমি তোমার ফ্যামিলির কারোর সাথে পরিচয় করতে না বলি, রাখতে না বলি, তুমি রাখবা না। ও কইছে হয় আমি রাখবো না। তারপরে এরকম একটা সিদ্ধান্ত করতে 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 আমি সবাই রাজি করলাম, আমার কারখানার আমার মহাজন রাজি করানোর পরে আমি সকাল 3টা বাজে গাজীপুর যাওয়ার জন্য তৈরি হই। তৈরি হওয়ার পরে আমি সকাল 6টা বাজে গাজীপুর যাই। যাওয়ার পরে ও সকাল 9টা বাজে গাজীপুরে আসে, ওর বান্ধবীরা ওরে নিয়ে আসে। আমার পরে আমার বান্ধবীরা আমার হাতে তুলে দেয়। পরে আমি ওরে নিয়ে আমার ঢাকা সদরঘাটে আমার রুমে যাই। রুমে নিয়ে যাই, যাওয়ার পরে আমার মহাজনকে বললাম, ঘরে কারিকে সবারই বললাম। ও আবার কী করলো, জমি বন্ধন কাগজ নিয়ে আসে না, শুধু খালি হাতে নিয়ে চলে আসছে। তারপরে আমার মহাজন অনেকবার কোর্টে গেছে, কিন্তু বিয়ে আমাদের এখানে আর হয় না। পরে আমার ঘরের কারিকে নিয়েও আমি গেছি কাজী অফিসে। তারা কইছে কি যে বিয়ের মতো ব্যবস্থা করে দিতে পারি যদি 5,000 টাকা আমার করে দাও। কত সালের গল্প এটা? এটা হলে 2019 সালে, না 19 সালে, এটা 2020 সালে। এটা পরে কয় যে যদি 5,000 টাকা দাও তাহলে আমরা বিয়ের মতো ব্যবস্থা করে দিব, তোমরা থাকতে পারবা। পরে কই আচ্ছা ঠিক আছে, এমন কিছু হইব না, আমি তোরে আমার নিজের লাইফের জন্য বিয়ে করবো, সারা জীবন থাকবো, আজকে বিয়ে করব, আপনি আমার কাগজপত্র দিবেন না, রাস্তাঘাটে একটা সমস্যা হবে বা ওর ফ্যামিলিকে আমরা একটা সমস্যা করবো, কারণ যা তো জন্মবন্ধন কাগজ নিয়ে আসে না। পরে আমার ফ্যামিলির আমি জানাই বিষয়টা। পরে আমার বড় ভাই আমার লোকে টাকা পাঠায়, আমার মামাই আমার জন্য টাকা পাঠায়, আর আমার ওই যে মাহাজনের কাজ করে ওই মাহাজন আমার টাকা দিল। পরে কয় এখন তুমি এক কাজ করো, তোমার বাড়িতে তুমি চলে যাও। পরে আমার বাড়ি থেকে আমার বললো কি তুমি অরলিয়া আমাকে বাড়িতে আইও না, তোমার নানা বাড়ি চলে যাও, আমরা তোমার নানা বাড়ি যাইতেছি। পরে এখন কি করুম, আমার এলাকায় গেলাম, এলাকাটা অনেকটা খারাপ যে শুধু ফিটিং ফাটিং নিয়ে থাকে তো। পরে আমি আমার নানা বাড়ি চলে গেলাম ওরে নিয়ে সকালবেলা। এই মেয়েটা তো সেই মেয়ে যার সঙ্গে প্রথমে আপনি ফোনে কথা বলতেন। এটাই সেই মেয়ে। পরে ওরে নিয়ে আমি লঞ্চ সিট করে আমার নানা বাড়ি চলে যাই। পরে যাই, সকালে যাওয়ার পরে ও আবার আমার বলে কি যে কিছু একটা প্রবলেম হয় কি, লস থেকে নামার পরে আমরা যখন পল্টনে যাই তখন আমার ভাইয়া আমাদেরকে রিসিভ করতে আইছে। আবার পরে আমার ভাইয়া আমার ওর বোনের সাথে ওরে কথা বলাই দিছে যে এই নাও তোমার আবুর সাথে কথা বলো। পরে ওর আবুর সাথে কথা বলে, ওর আবুর অনেকগুলো কথা বলছে যে ওর সাথে তুই পালাই গেছোস, দেখবি তোর জীবনে কখনো সুখ হইব না, অনেক তুই কাঁদবি। ওর আবুর কথাবার্তা শুন না ওর বিয়ের জন্য ওর মতটা ঘুরে যায়। পরে কি আমি আর আপনার বিয়ে করব না। পরে আমি ভাবলাম যে এত কিছু তোমার জন্য করলাম, বিয়ে তো করে ফেলছে অলরেডি। না আমাদের বিয়ে এখনো হয় না। তাহলে আমরা ওই যে কাজী অফিসে গেছি, কোর্টে গেছি, আমরা বিয়ে করছি না এখনো, বিয়ে আমরা করবো আমার নানা বাড়ি যাইয়া। আচ্ছা তারপর? পরে এখন আমি আপনার বিয়ে করতে পারবো না। পরে আমি কই তোমার জন্য আমি এত কিছু করলাম, আজকে তোমার আমি 6 বছর ডিস্টার্ব করলাম রং নাম্বারে, 2টা বছর সম্পর্ক আমাকে অ্যাক্টিভ ছিল, কন্টিনিউ চলছিল, আমার আব্বুরে দেখতে নাকি আমি তোমার আব্বুরে দেখতে গেছি, এরকম নাকি এগুলো বললাম যে তোমার আব্বু মারা গেল তাও তোমার আব্বুরে আমি দেখতে গেছি, আমার বাবা মার লাগে আমি তোমার জন্য কথা বলি নাই, কারোর সাথে আমি কোনো পরিচয় রাখি নাই, আর আজকে তুমি আমারও বলো তুমি আমার বিয়ে করবো না। পরে কয় যে আমি কি করুম। পরে ওর কাকায় আমার ফোন করে, ওর কাকায় ফোন করে বলে, জিজ্ঞাসা করে যে আব্বু তুমি কোথায়। পরে কই কাকা এমন এমন জায়গায় আসছি। পরে কয় তুমি আমাকে বাড়ি চলে আসো। পরে আমার ভাইয়া আবার আমার সাথে, পরে আমরা লঞ্চে উঠলাম, লঞ্চে উঠা বুঝিয়ে শুনে ওরে আমার নানা বাড়ি নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমার মামি আর আমার ভাবি রিসিভ করতে আসে, আমাদেরকে নিতে আসে। পরে আমার মামি আর আমার ভাবি ওরে নিয়ে গেল আমার নানা বাড়িতে। নিয়ে যাওয়ার পর ওর মা আর ওর চাচা আসে আমাদের নানা বাড়িতে বিয়ে পড়াইতে। পরে এখন তো তারা বলতেছে যে বিয়ের দিন রাতে যে এক কাজ করো, যে বিয়ে তো হইব, কাবিন হইব 5 লাখ টাকা, এর নিচে আর বিয়ে হইব না, কিন্তু জাস্ট আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা তো ততটুকুই করবো, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা 1 লাখের বেশি উঠতে পারতেছি না। পরে এবং তক্কতে কি হয়, পরে আমি ওইটা কই কি কাবিন 5 লাখ টাকা না, কাবিন 6 লাখ টাকা করেন, সমস্যা নেই কোনো, আমি তোরে বিয়ে করবো আমার নিজের পুরো লাইফের জন্য, মানুষ জীবনে বিয়ে একবারই করে, সমস্যা কাবিন 6 লাখ টাকা করেন। পরে কয় আমার মামাই আমার বাইরে ডাইকে নিল, ডাইকে নিয়ে কয় কি এদিকে আয়, গেছি, যাওয়ার পরে কয় এই মেয়ে ছাড়া কি আর মাইয়া নাই। পরে কই না আমি ওরই বিয়ে করবো। কয় তুই যে 6 লাখ টাকা কাবিন কথা কস, তুই কি পারবি জীবনে কোনোদিন কিছু হইয়া গেলে এগুলো ওরে দিবার? কই মামা হইব না কোনোদিন, আমি ওরে চিনি, কিছুই হইতো না।
পরে এই কাবিনের টাকাটা আবার শিখাই দিয়েছে ওর বড় বোনে ওরে ফোন করে কইছে যে যদি বিয়ের কথা কয় তা কাবিন কবি 6 লাখ টাকার কথা, আর না তো তুই বিয়ে বসবি না। পরে ও আবার ওর বোনের বলছে যে আফু সে যদি রাজি না হয় তাহলে কয় যে ওই তোরে ভালোবাসে না, ওই তোরে ভালোবাসে, তুই 6 লাখ না, তুই 5 লাখ না, তুই 10 লাখ টাকা কস তাও রাজি হইব। পরে ওর বড় বোনে ওরে শিখাই দিছে এগুলো, পরে ও আয়া এগুলাই কইছে। পরে আমি কই দেখো কাবিন 5 লাখ না 6 লাখ না, কাবিন 4 লাখ টাকা কাবিন করো, তারপর আমরা বিয়ে করি। পরে এই কথা কইছে না আমার মামাই আমার ওই জায়গায় আমার হালায় মারছিল। পরে কয় এই বিয়ে তো করা লাগলো না, তোর বিয়ে কালকা করামু, আর হেরা 4 লাখ টাকা ছাড়া কাবিন ছাড়া বিয়ে করে মেয়ে দিব না। পরে হেরা হ্যাঁ মায়া লইয়া যাইব। পরে অনেক রিকোয়েস্ট করে বিয়েটা করলাম, আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের দিন রাতে আমরা যখন বিয়ে করি, বিয়ের দিন রাতে ওর মা ওরে বলে যে ওর সাথে তোমার ঘুমান লাগবে না, তুমি আমার লাগাইয়া ঘুমাও। আমার কাছে তখন অনেক খারাপ খারাপ লাগে যে আমি বিয়ে করছি, আমার বউ আমার সাথে ঘুমাইবো না, ওর মার সাথে যাই ঘুমাইবে কেন, যে সমস্যাটা কি? পরে আমার ভাবি আমার মামি হারা বুঝিয়ে শুনাইয়া আমার সাথে নিয়ে ঘুম পড়ায়। ও তখন আমার সাথে অনেক আড়ি করে, অনেক জিদ করে। তো জিদ করে আড়ি করে ওর মায়ের কথা শুন না। তো সকালবেলা ও আমারে বলে যে আমি ঢাকায় চলে যাবো আমার মা আফুর কাছে, আর আমার মা আমার এখন নিয়ে নিয়ে যাবো এখান থেকে। তারপর আমি ওরে কই দেখো তোমার আমি কি বলছিলাম আগে, ভাই কি বলছিলেন, যদি তোমার মা বা তোমার ফ্যামিলির কারো যদি আমি না বলি, কার সাথে যোগাযোগ বা কথা বল, তুমি কখন কথা বলবো না, আর আজকাল তুমি এগুলা বলতেছো কেন? পরে কয় সমস্যা কি, মার সাথে কথা বললে কি সমস্যা কোনো? পরে কই দেখো তোমার মায় তোমার এখান থেকে এখন নিয়ে যাবো, নিয়ে নিয়ে তোমার ঢাকায় নিয়ে কাজে লাগাইবো, সেই টাকা তোমার কাছে থাকার পরে তোমার মায় তোমার কাছে কাছে নিয়ে রাখবো, তারপর তোমার একটা ব্যবস্থা করে তুলে দিব। আর আমি এগুলো বুঝাইতেছি। পরে কয়ে সমস্যা কি, আমার বাবা নাই, আমার বড় একটা ভাই নাই, আমার সংসারটা চলতেছে কেন আপনি জানেন না? তো আমি জানি, তাই এই জন্য আমি তোমার এখন বিয়ে করছি, তুমি আমার বাড়ি থাকবা, তুমি তোমার মার কথা কেন শুনতেছো? পরে ও আমার অনেকগুলো কথা বলে। পরে ওরা অনেক বুঝেছি, ও সেই বুঝও নিছে না। পরে সকালবেলা আমার আব্বু আসে আবার ওরে ওরে নিতে, আর ওর মায়ের হারে নিয়ে সবাই নিয়ে আমাকে বাড়ি চলে যাবো। পরে আমার আব্বু নিতে আসার পরে আমাদের বাড়িতে যাই। পরে ওর মায়ের সাথে ওর কাকার সাথে ওকে বাড়িতে চলে যায়। আসার পরে ও ঢাকা এসে কাজে লাগে। ও কাজ করতেছে, আমিও কাজ করতেছি, কিন্তু আমি ওরে কখনো আমার নিজের কথা বললে ওরে বুঝাইতে পারতাম না। তুমি এইটা করো না, এইটা করলে আমার কাছে অনেক খারাপ লাগে বা আমার কাছে অনেক কষ্ট হয়। আমি ওরে বলতাম দেখো দুনিয়ার তো সব সম্পদ দামি, কিন্তু একটা ছেলের কাছে তার স্ত্রী নামে সম্পদটা অনেক দামি। জাস্ট তুমি আমার এখন স্ত্রী, তুমি কি লেগে কাজ করবে, আমি তোর কম টাকা ইনকাম করতেছি না যে তুমি তোমার কাজ করতে হইব। পরে ওকে না আমি কাজ করব। ও কাজ করে ঢাকা গাজীপুরে। কাজ করার পরে একদিন ওর মা আমার কাছে ফোন করে বলে যে ও তো ওর কাকার বাসায় আসবে, তুমি যাবা? পরে কই হ্যাঁ অবশ্যই যাব। পরে ওর কাকার বাসায় ও যায়, আর আমি এখান থেকে ওর কাকার বাসায় যাই। যাওয়ার পরে ওর কাকার বাসায় যাওয়ার সময় ওর মা আমার অনেকগুলা বলে যে আমার ওই জায়গায় যাবা, এগুলা কিনে নিয়ে যাবা, লিস্ট দেয় একটা আমারে। পরে আমি ভাবলাম যে আমি আমার যতটুকু সমর্থ আছে আমি তো ততটুকুই নিয়ে যাবো, আমি এর বেশি কীভাবে নিয়ে যাবো? তারপরে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। তো যাই হোক, আমি যেভাবে হোক, কষ্টে হোক, যেমনি হোক ম্যানেজ করে আমি ওর কাকার বাসায় যাই, সব কিছু জোগাড় করে। যাওয়ার পরে ওর মা ওরে বলে তুই বিকেলবেলা এখান থেকে চলে যাবি, তুই ওর সাথে থাকবি না। পরে বলার পরে কয় আচ্ছা ঠিক আছে। পরে ও যাওয়ার লেগে চলে যাওয়ার লেগে অনেক চেষ্টা করে। পরে ওর কাকি ওরা অনেক বুঝায়, ও বুঝ মানে না, অনেক উল্টাপাল্টা কথা বলে, ওর মার কথা শুন না। পরে আমি আমাকে ছোট করে একটা প্রশ্নের উত্তর দেন, আপনার এই সংসারটা আছে না ভেঙে গেছে? ভেঙে গেছে। কত সালে ডিভোর্স হয়েছে? আজকে আমাদের ডিভোর্সের মাস আজকে 14 দিন। মাত্র 14 দিন? ডিভোর্স কে দিয়েছে? সে আমারে দিছে। আপনি বিয়েটা কেন করছিলেন? বিয়েটা করছি কেন, আমি ওরে অনেকটা ভালোবাসি, আর এই জিনিসটা আমি কোনোদিন ভুলতে পারবো না। সংসার কতদিনের? সংসার আমাদের 1.5 বছর। বাবা মায়ের অনুমতি ছিল বিয়েটা করার আগে? না, বিয়েটা করার জন্য শুধু বাবা মা না, কেউই এটা অনুমতি দেয় না, আমার গার্জিয়ান বা কেউই না, আমার আত্মীয় স্বজন সবাই এটার বিরুদ্ধে ছিল। বাপ কিনছিল এই নোকিয়া ফোন, তারপরে যা ঘটনা ঘটা গেছে ছেলের জীবনে। আচ্ছা, তো এই যে গল্পটা কেন বললেন রেডিওতে? গল্পটা কেন বললাম যে আমার জীবনে আরো সামনে কিছু আছে। না, আমি আর কিছু জানতে চাচ্ছি না, আপনার সম্পর্কে তো শেষই হয়ে গেছে। তাই সম্পর্ক তো শেষই হয়ে গেছে, ডিভোর্স দিয়ে দিয়েছে, সম্পর্ক শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি যে গল্পটা কেন বলতেছি, গল্পটা এই কারণে বলতেছি যে আজকে ওরা
এক কথা বলে যে মেয়ে মানুষ কান্না কান্না। ওদের কথা বাদ দেন, আপনি আপনার নিজের জীবনে কি শিখলেন সেটা আমার বলেন। জীবনে আমি কি শিখলাম? আমার জীবনে আমি এইটা শিখলাম যে যদি কোনো পুরুষ প্রেম করে বিয়ে যে না করে, যদি বিয়ে করে তা অনেক কষ্ট হয় তাদের, তারা কোনো কিছু সহ্য করতে পারে না প্রেম পারে করে বাবা বিয়ে মা। করাতে সমস্যা নাই, প্রেম করে বিয়ে করাতে সমস্যা না, সমস্যাটা হচ্ছে মানুষ চেনা সমস্যা। মানুষ চেনা সমস্যা ঠিক আছে, কিন্তু যে কিছু কিছু মানুষ সদ্যরূপে ভালো থাকে কিন্তু ভিতরে অনেক খারাপ থাকে। যদি আমি তারা যদি সবসময় একটা কথা বলে আসছি, আমার শ্রোতা যারা আছেন তারা সবসময় একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে বিয়েটা শুধুমাত্র দুইজন মানুষের সম্পর্ক না, ডেফিনেটলি না। বিয়েটা হয় দুটো পরিবারের মধ্যে, যেখানে বাবা মায়ের অনুমতির প্রয়োজন হয়, গুরুজনদের অনুমতির প্রয়োজন হয়, এবং নিঃসন্দেহে বিয়ে করার আগে ছেলেদের কিছু সামর্থ্যগত ব্যাপার থাকে, সেগুলো যদি শক্ত না হয়, সেগুলোর যদি ব্যক্তিত্ব বলেন, আয় রোজগার বলেন, সেগুলো যদি শক্ত ভিত্তির ওপর দাঁড় না করে, তাহলে ডেফিনেটলি এখানে শুধুমাত্র ভালোবাসা নিয়ে কারো হয়, নিশ্চয়ই ভালো হয়, কিন্তু এক্সেপশনকে কখনো এক্সাম্পল হিসেবে সামনে আনা উচিত না। সো এই গল্প নিয়ে নতুন করে বলার কিছু নাই, ছোট্ট করে শুধু এতটুকুই বলার আছে যে ইম্যাচিউর